হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে। আমি সোনালি তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমার পরিবারের সকলেই ভালো আছে। খালি একটু ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এটুকু ছাড়া সবই ঠিকঠাক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতা। তো শিয়ালদা থেকে নেমে পড়েছি ট্রেন থেকে। ভিডিও করার হয়নি, মনে ছিল না। আর তারপরে দেখো আমরা শিয়ালদা কলেজ স্ট্রিট যাচ্ছি। তো রাস্তায় বেঁধে গেছে এত সুন্দর সুন্দর পুরোনো দিনের বাড়ি। তো সেগুলোই আমি মোবাইলে ক্যাপচার করতে লেগে গেছি। তো এত সুন্দর দৃশ্য দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে, যেহেতু পুরোনো দিনের সব ঘরবাড়ি। আমরা তো নিউ যুগের নিউ মানুষ, তো এই সমস্ত পুরোনো ঘরবাড়ি দেখতে আমার খুব ভালো লাগে। আর দেখো এইখানকার রিক্সাগুলো কি সুন্দর না, আমার না খুব ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমিও একটু ক্যাপচার করে নিলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, জানি না কতটা কি ভালো লাগবে। তো আমি গেছিলাম কলেজ স্ট্রিটে ছেলে মেয়ের বই কিনতে। তো ছেলের বইটা কিনতে পারিনি, মেয়ের বইটা কিনে নিয়ে এসেছি, কারণ ছেলের বই সব কটা পাইনি, তো মেয়ের বই সব কটা পেয়েছি। তো কেমন কি দাম নিয়েছে সবই তো বলা সম্ভব নয়। তবে আমি আমাদের এখানকার তুলনায় একটু হলেও সেভ করতে পেরেছি ওখান থেকে বই নিয়ে এসে। তো আমি বলবো যে তোমরা কাছাকাছি যারা আছো তারা চলে যাও, ওখানে থেকে আনলে এখানকার তুলনায়, মানে যেখানে দেখো সেখানকার তুলনায় হয়তো একটু কম হবেই। তো আরও আমি তো সব জায়গা চিনিও না। এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের শিয়ালদা স্টেশনটা কতটা বড় এরিয়া। তো বন্ধুরা দেখো, আমি গেছিলাম হচ্ছে আমাদের কলেজ স্ট্রিটে। তো জানোই তো কোথায়, শিয়ালদা থেকে একটুখানি কলেজ স্ট্রিট। তো আমি গেছিলাম, আমি আর আমার মেয়ে গেছিলাম কলেজ স্ট্রিটে আমার মেয়ের বই কিনতে। তো দেখো আমার মেয়ে পড়ে ক্লাস 9-এ, আমার মেয়ের 9-এর ক্লাসের বই আমি সব ওই কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসলাম। আর আমাদের এখানকার থেকে আমি অনেকটাই সাশ্রয় করতে পেরেছি, মানে আমাদের এইখানে যা দাম তার থেকে অনেকটাই সাশ্রয় হয়েছে আমার। তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো। তবে কি বলো তো, আমি এই প্রথম গেছি, তো যার জন্য আমার একটু অসুবিধা হয়েছে। প্রথম যেহেতু গেছি, আমি তো সব কিছু চিনিও না, সব জায়গা চিনিও না, তো সেই জন্য আমার একটু অসুবিধা হয়েছে। তো ওখানকার খাতাগুলোও আমি দাম করে এসেছি। ওখানে 75, 80, 85, 90, 95 এরকমই খাতার কেজি দর। তো তোমরা চাইলে ওখান থেকে খাতাও আনতে পারো। আর আমি দেখো বইগুলো নিয়ে এসেছি, অনেকটা সাশ্রয় হয়েছে আমার। আর এই স্টিকারগুলো আমি নিয়ে এসেছি মাত্র 5 টাকা দিয়ে। তো দেখো এখানে 16 পিস আছে, তো 16 পিস আমি নিয়ে এসেছি মাত্র 5 টাকা করে পিস নিয়েছে এটা। 2 পিস নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। তো আমাদের এখানে কিনতে গেলে এইগুলোই 10 টাকা বা 15 টাকা করে পিস পড়বে, মানে এরকম এক একটা পেজ 10-15 টাকা করে পড়বে। সেইগুলো আমি নিয়ে এসেছি মাত্র 5 টাকা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে মলাট, এইটা আমাদের এইখানে 50 টাকা চেয়েছে, আর আমি ওখান থেকে নিয়ে এসেছি মাত্র 35 টাকা দিয়ে। তো 35 টাকা দিয়ে মলাট নিয়ে এসেছি, যা আমাদের এখানে 50 টাকা। তো ওখান থেকে নিয়ে আসলে আমি মনে করি যে অনেকটাই সাশ্রয় হয় এবং হয়েছে আমার। তা আমার মেয়ের বইতে আমি অনেকটা সাশ্রয় করতে পেরেছি। তো আমি বলবো তোমরা যাও, গিয়ে ঘুরে আসো, কিন্তু বুঝে শুনে কিনতে হবে, এটাই যা। আর দেখো আমি আমার ছেলের বইও কিনেছি, কিন্তু এটা জানো তো কলেজ স্ট্রিট থেকে কেনা না, এটা আমাদের অশোকনগর থেকেই কেনা। কারণ কলেজ স্ট্রিটে আমি দুটো বই পেয়েছিলাম। আর যেহেতু এটা হচ্ছে গিয়ে আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, তো এত নিচু ক্লাসের বই ওরা ওইখানে তেমন একটা রাখে না, হয়তো অন্য জায়গায় থাকে। আমি বললাম না যে আমি প্রথম গেছি, যার জন্য আমার কোনো আইডিয়া নেই যে কোথায় আসলে বিক্রি হয়। তবে যাই হোক, এটা হচ্ছে ওখানে দুটো পেয়েছিলাম, তো আমি ওই জন্য নিয়ে আসিনি। আমি সবই একবারে আমাদের এখান থেকে নিলাম, অশোকনগর থেকে। তো আমার ছেলের এই 4টে বই নিয়েছে। আমার ছেলের বইও কিনতে হয়েছে, প্রাইমারি তাও কিনতে হয়েছে, জানার কথা, এসো অঙ্ক কষি, আমার শিক্ষক, পরিবেশ বই, আর
এইখানে দেখো ইংলিশ বই, এটা তো ইংলিশ গ্রামার বই, এটা তো এটাও কিনতে হয়েছে। তো ছেলের মাত্র 4টে বই, তো আমি এই 4টে বই আমাদের অশোকনগর থেকেই কিনেছি। কিন্তু কলেজ স্ট্রিটে আমার মেয়ের বইগুলো আর ওইটা কিনেছি অনেকটাই সাশ্রয়। তো আমি পরের বছর আবারও চলে যাব। তো এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে।